রাজ্যের অর্থমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে টিভি9 বাংলার মুখোমুখি। আমি প্রথম যে প্রশ্নটা করব, সকাল 10টার সময় প্রধানমন্ত্রী মেট্রো প্রকল্প উদ্বোধন করলেন, ঠিক সকাল 10টাতেই সেই মাহেন্দ্রক্ষণেই মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, প্রান্তিক মহিলাদের জন্য টাকা বৃদ্ধি, একটি পেশা। এই যে একেবারে ওই সময়টাকেই বেছে নেওয়া নির্বাচনের আগে, এটা কি উন্নয়ন বনাম উন্নয়নের লড়াই, মুখ্যমন্ত্রী বনাম প্রধানমন্ত্রীর লড়াই? প্রধানমন্ত্রীর কি উন্নয়ন আমি জানি না, কারণ এখানে যত রেল প্রকল্প হয়েছে এবং মেট্রো সহ সবই কিন্তু তার মুখ্য পরিকল্পনাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যখন রেলমন্ত্রী ছিলেন তখনই করা হয়েছে। তো এটা মাননীয় প্রধানমন্ত্রীর কি উন্নয়নের প্রকল্প আমি জানি না। তো উনি এসেছেন, মেট্রোর উদ্বোধন করেছেন, করতেই পারেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 10টার সময় আগেই উনি উল্লেখ করেছিলেন যে আজকে করবেন, এবং তার ফেসবুকে করবেন সেটা বলে দিয়েছিলেন। একই সময় মানে ওনার সাথে সময়ের এক হয়েছে বলেই যে সেটা অন্যরকম কিছু ধরে নিতে হবে তা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী 10টার সময় করেছেন। 10টা এই অফিস আওয়ার্স শুরু হয় তো 10টায় করেছেন। করে রাজনীতির লড়াই তো আছেই, এবার মুখ্যমন্ত্রী রাজনীতির লড়াই তো সবসময় থাকবে, এবং যেখানে সংসদীয় গণতন্ত্রে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে তো প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক জায়গায় মুখ্যমন্ত্রীদের লড়াই হবার কথা নয়, কিন্তু দেখা যায় যে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে সব সময় অধুনা যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু অবিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সাথে ঠিক সেই ব্যবহার করেন না। যেমন বাংলা প্রত্যেকটা জায়গায় বঞ্চিত হচ্ছে, প্রত্যেকটা জায়গায় 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনায় বঞ্চিত হচ্ছে। সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের তাদের যে ভাতা, তাদের যে বেতন সেটাকে বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সেখানে আশা কর্মীরাও আরও 750 টাকা করে পাবেন। তারা আমাদের অনেক কাজ করেন। স্বাস্থ্য পরিষেবাকে সঠিক রাখতে আশা কর্মীদের যে অবদান সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে তারা সবসময় আমাদের যখন কঠিন সময় তখন সঙ্গে থাকে। তাছাড়া অঙ্গনওয়াড়ির যারা ওয়ার্কার এবং হেল্পাররা তারা বাচ্চাদের নিউট্রিশনের জন্য কাজ করে, প্রেগনেন্ট মহিলাদের নিউট্রিশনের জন্য কাজ করে। সুতরাং সেই দিকে তাকিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছে। মহিলাদেরকে কেন্দ্র করে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাতা বৃদ্ধি করেছে, মহিলাদের কেন্দ্র করে অনেক রকম প্রকল্প। অনেকে বলছেন সন্দেশখালির ঘটনা, মহিলার বিক্ষোভ, এটা মহিলা ভোট ব্যাংকে একটা এফেক্ট ফেলতে পারে। তারপরে আমরা দেখছি যে প্রান্তিক মহিলা, এই যে আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি, আশা, এটা তো প্রান্তিক মহিলা। এদের যে ভাতা বৃদ্ধি, মাইনে বৃদ্ধি, এটা কি কোথাও মানে সন্দেশখালি এফেক্ট? আচ্ছা, 21-এর আগে ইস্তাহারে তৃণমূল কংগ্রেস বলেছিল লক্ষ্মীর ভাণ্ডারের কথা। পরে যখন ক্ষমতা এসেছে তখন লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে। প্রান্তিক সকলের কাছে শুধু নয়, সার্বিকভাবে সবার কাছে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়েছেন। তখন সন্দেশখালির ঘটনা ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী যখন স্বাস্থ্যসাথী ঘোষণা করেছেন, মেয়েদের সম্মান দিয়েছেন, মেয়েদের প্রধান করেছেন স্বাস্থ্য পরিবারের, তখন কোনো সন্দেশখালির ঘটনা ছিল না। সন্দেশখালিতে কোথাও যদি কোনো রকমের অনাচার অত্যাচার হয়ে থাকে তাতে তো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, সবটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেন না। কিন্তু যদি কেউ বলে যে মহিলা ভোটের জন্য এটা করা হচ্ছে, তাহলে আমি বলবো না, আসলে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আসলে মেয়েদের যে অবস্থাটা, মেয়েদের যে লড়াইটা, সেটাকে স্বীকৃতি দেন। রাজনৈতিক লড়াইয়ে স্বীকৃতি দিয়েছেন তিনি, অর্থনৈতিক লড়াইয়ে স্বীকৃতি দিয়েছেন, এবং সামাজিক সম্মান যাতে মেয়েরা পায়, এই দুটো লড়াইকে যদি কেউ স্বীকৃতি দেয় তাহলে সামাজিক সম্মান পায়, আর মেয়েরাও তার সঙ্গে থাকে। এই তো দেখলেন একটা টেলিভিশন শোয়ে সারা বাংলা তখন দিদির দিকে তাকিয়ে আছে। সত্যিই তো দিদি একদম প্রথম নম্বরে আছে। দিদি নাম্বার 1। হ্যাঁ, দেখলাম তো, দিদি তো অবশ্যই দিদি নাম্বার 1, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সারা ভারতে মুখ্যমন্ত্রী হিসেবে দিদি নাম্বার 1, আর কেউ নেই দিদির পেছনে। এখন একজনও মুখ্যমন্ত্রী নেই, কোনো বিজেপি শাসিত সরকারে নেই।
আবার দেখেছেন লিস্টটা, দেখেছেন যে প্রথম ফার্স্ট লিস্টটা বেরিয়েছে সেটা আপনি দেখেছেন কি? 20 জনে 3 জন মহিলা আর 195 জনে 28 জন মহিলা। তাহলে কোথায় 33%, কোথায় কি? আমাদের নেত্রী কিন্তু ওই ভোট দেখে, সংরক্ষণ দেখে মেয়েদের সেই জায়গায় নিয়ে আসবেন সেটা কিন্তু তিনি করেন না। সুতরাং তিনি মেয়েদের সার্বিক উন্নতি চান। তিনি যে একজন মহিলা, তিনি মহিলাদের এই যে নার্ভ, তার পালস ফিল করতে পারেন। আর মহিলারাও জানেন যে তাদের একমাত্র স্নেহের আঁচল দিয়ে যাদের ঢাকতে পারে তার নাম হচ্ছে মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী 24-এর নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর মঞ্চে সন্দেশখালীর মহিলাদেরকে নিয়ে আসার একটা সংগঠিত উদ্যোগ বিজেপির তরফে। আবার সেই সময়ই থানা থেকে তাদেরকে নোটিশ দেওয়া হলো থানায় হাজিরা দেওয়ার জন্য। সন্দেশখালী নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চাপানোতর না, চলছে। সেটা সন্দেশখালীর মেয়েদের ওখানে হাজির করা মানে সেখানেই তুমি বলতে পারো যে এটা একটা মানে নির্বাচনকে কেন্দ্র করে কিছু করার একটা চেষ্টা হচ্ছে। আমরা সন্দেশখালীর যদি কেউ গিয়ে থাকে সে তার ব্যাপার, সেটা তো তার অধিকার, সে কোথায় যাবে না যাবে আমি সেইটা নিয়ে বলছি না। কিন্তু মণিপুরে দেখছি না, মণিপুরে দেখিনি, উন্নাওয়ে দেখিনি, হাতরাসে দেখিনি, তাহলে কি হলো? সে জায়গাগুলোই যদি প্রধানমন্ত্রী একই রকমের পদক্ষেপ নিতেন তাহলে বুঝতাম যে মেয়েদের জন্য তার ভীষণ আকুল, তিনি আকুলতার সাথে দেখেন সব ঘটনাগুলো। এবং পুলিশ যদি নোটিশ দিয়ে থাকে সে নোটিশ সে পুলিশের প্রক্রিয়ার মধ্যে দিয়েছে, তাতে আমার বলার কিছু নেই। আমি একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না, লোভ সামলাতে পারছি না। আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, সন্দেশখালীর মহিলাদের যদি অন্যায় থাকে সে ব্যাপারে প্রশাসন উদ্যোগ নিচ্ছে। শাহজাহানকে কালকে সিবিআই এর হস্তান্তর করলো না সিআইডি, এটা নিয়ে চাপানুতর শুরু হয়েছে। সিআইডি বলেছে আমরা সুপ্রিম কোর্টে গেছি, কিন্তু সেখানে কোনো স্থগিতাদেশ নেই বা এই ধরনের নেই। এটা নিয়ে একটা চাপানো, আপনি তো নিজে একজন। জানি না কি চাপানুতোর, সেটা তো সিআইডি নিজেই বলছেন আপনি যে পরিষ্কার করে দিয়েছে। তুমি বলছো যে পরিষ্কার ওরা করে দিয়েছে, যে ওরা সুপ্রিম কোর্টে গেছে, তার জন্য সেটা অপেক্ষা করছে। সুতরাং একটা যেটা আমি আইনের দিক দিয়ে বুঝি, আমি জানি না সিআইডি কি করেছে, যদি কেউ উচ্চতর আদালতে যায়, অর্থাৎ যদি ট্রায়াল কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে যায় অথবা ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যায়, তাহলে যদি সেই কাজটা স্থগিতাদেশের প্রশ্ন না, হিয়ারিং তো হয়নি, সুতরাং সেই হিয়ারিংটা করবার জন্য সে যদি আগেই সেটা ইমপ্লিমেন্ট করে দেয় তাহলে তো হিয়ারিংয়ের আর কিছু থাকে না, অর্থাৎ মানে ইন্টারিম স্টেজের হিয়ারিংয়ের কিছু থাকে না। হয়তো সেই ভেবে তারা করেনি, আমি জানি না। আমি কোনো লিগ্যাল প্রক্রিয়ার মধ্যে আমার কোনো কমেন্ট আমি করতে চাই না। একদম লিগ্যাল প্রক্রিয়ার মধ্যে আপনি কমেন্ট করবেন না, কিন্তু আপনি নিজে একজন আইনজীবী, একটুখানি প্রশ্ন তো রাখতেই হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছেন, বলছেন ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রীকে তিনি শ্রদ্ধা করেন, কিন্তু তার টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার গোটা যে কালকের তিনি যা যা বলেছেন, তা কত জায়গায় যে তিনি স্ববিরোধী কথা বলেছেন সেটা তো সবাই, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। সুতরাং এইসব বলার তো কোনো অর্থ হয় না। ডায়মন্ড হারবারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, তা আসুন না, কি এখানে গণতান্ত্রিক অধিকার আছে, যেখানে খুশি যে লড়াই করতে পারে সে লড়াই করতে পারে, যাবে। অভিজিৎ গাঙ্গুলি বলছেন ডায়মন্ড হারবার দাঁড়াবো, নওশাদ সিদ্দিকী বলছে ডায়মন্ড হারবার দাঁড়াবো, রণক্ষেত্র ডায়মন্ড হারবার, মানে কি দাঁড়াবে? তার মানে তো উনি অনেক কিছু বললেন, তালপাতার সেপাই থেকে শুরু করে অনেক কিছু, তার মানে গুরুত্ব দিচ্ছেন, তালপাতার সেপাইকেই গুরুত্ব দিচ্ছেন। অনেক লোক মগজ ধোলাই করলো ওনার, তবু ওই তালপাতার সেপাইকেই গুরুত্ব দিতে হয়। তো এটা হচ্ছে, এটা তো দেখছে সবাই। সুতরাং এসব উনি যেভাবে গেছেন এবং তার আগে 5 দিনের ছুটি নিয়ে তার মধ্যে তিনি দেখা করেছেন, তিনি নিজেই এই ধরনের কথা বলেছেন, এখন বিচার ব্যবস্থাকে তিনি কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। বিচারপতিদের ভূমিকা, এটা মানে অদ্ভুত জিনিস যেটা তিনি করেছেন। তিনি স্ববিরোধী কথাবার্তা বলেছেন, ভারতবর্ষের মানুষ দেখছে। আমার শেষ প্রশ্ন, বাংলায় আজকে প্রধানমন্ত্রী এসেছেন, তাকে দেখা গেল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা মা কালীর মূর্তি দিচ্ছেন, মা দুর্গার মূর্তি দিচ্ছেন। অনেকেই বলেন যে এটা যতটা না জয় শ্রীরামের জায়গা, এটা জয় মা কালীর জায়গা। তাহলে কি জয় শ্রীরাম থেকে বিজেপি ভোটের মুখে জয় মা কালী, জয় মা দুর্গা এই দিকে একটু শিফট করছে? সেটা আমি জানি না, কে শিফট করছে সেটা তারা বলতে পারে। তবে এটা তো একটা মাতৃতান্ত্রিক রাজ্য,
এবং এখানে মায়েদের পুজো হয়, তো সেখানে ওনাদের কি ভেবে কি দিচ্ছে, কখন কালী দিচ্ছেন, মা কালীর দিচ্ছেন কি না দিচ্ছেন, দুর্গা দিচ্ছেন, সেটা তাদের ব্যাপার, মা কালীকে জানি না। আশীর্বাদ কিন্তু কিন্তু এখানে ওই যে নারী শক্তি করে ওই শক্তির চাইছেন যে ওই শক্তিটার একটা প্রদর্শন মা কালীর মূর্তি দিয়ে অথবা মা দুর্গার মূর্তি দিয়ে, ও নারী শক্তি কোনোদিন ওনার হাত দিয়ে শক্তিশালী হবে না। সুতরাং মায়ের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ, সমস্ত ঐশ্বরিক আশীর্বাদ সবই বাংলার নারী শক্তির ওপর আছে। আর সেই নারী শক্তির পুরোধা হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী শক্তি এবং নারী শক্তি 24-এর নির্বাচনের আগে মহিলা ভোট ব্যাংক এবং নারী শক্তি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে, এমনটাই আত্মবিশ্বাসের কথা শোনালেন চন্দ্রিমা ভট্টাচার্য। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।